মাত্র 4 মাসেই জনপ্রিয়তার তুঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আবারও বলছি, ক্ষমতায় আসার মাত্র 4 মাসেই বাংলাদেশের মানুষের মধ্যে ৭৫.৬% জনপ্রিয়তা। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকেন্দ্রিক যে কাজগুলো করতেছে, মানুষকেন্দ্রিক যে কাজগুলো করতেছে, সমাজ গড়ার যে কাজগুলো করতেছে, রীতিমতো ওনাকে ৭৫% মানুষ ভালোবাসতে শুরু করেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। একটাবার চিন্তা করেন, 17 বছর পরে দেশে এসে ক্ষমতায় আসলেন, প্রধানমন্ত্রী হলেন, মাত্র 4 মাসে দেশের ৭৫% মানুষের ভালোবাসা পেয়েছেন। কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে পাইছে কিনা আমার সন্দেহ হয়, তবে যেটাই হচ্ছে, যতটুকু হয়েছে দুর্দান্ত এবং কি চরম লেভেলে হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। 4 মাসেই প্রধানমন্ত্রী যে ভেলকি দেখালেন, 4 মাসেই প্রধানমন্ত্রী যে ম্যাজিক দেখালেন, দিস ইজ আনবিলিভেবল বিকজ 4 মাসে আমাদের বাংলাদেশের বর্তমান সরকার মানে রাষ্ট্রকেন্দ্রিক দেশকেন্দ্রিক যে কাজগুলো করেছেন। প্রথম কথা হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের যে শ্রমবাজার সেটা পুরোপুরি উন্মুক্ত করেছেন। চায়নার সঙ্গে একটা ভিজিট করেছেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেবেন, অ্যান্ড হচ্ছে চায়না থেকে অনেক কিছু বাংলাদেশে আসতেছে, চায়না বিনিয়োগকারী আসতেছে, মালয়েশিয়া থেকে বিনিয়োগকারী আসতেছে। সব মিলিয়ে এ থেকে যে টপ টু বটম মোট কথা প্রধানমন্ত্রীকে দেশের ৭৫% মানুষ অর্থাৎ ৭৬% মানুষ ছুঁই একটা অবস্থায় চলে গিয়েছে। একটাবার চিন্তা করেন, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কোন লেভেলের জনপ্রিয়তায়। এর আগে পরে এরকম জনপ্রিয়তা কিন্তু পার্সেন্ট নিচে কোনো প্রধানমন্ত্রী আসে না এই দেশে। ভাই, সন্তানটা কার বুঝতে হবে, সন্তানটা কার, তার বাবা মা কে সেটাও বুঝতে হবে কিন্তু। একদম চমৎকার লেভেলের। আর যা করতেছে উনি জনপ্রিয়তা পাবেন না কেন? উনি জনপ্রিয়তা কিংবা ওনাকে মানুষ অ্যাকসেপ্ট করবেন না কেন ভাই? কেন করবেন না? আসলে না করার রিজন কি? না করার রিজন কি? করার রিজন তো অনেকগুলোই আছে। না করার রিজন কি যে উনি এই কারণে করবেন না? কোন পয়েন্ট অফ ভিউ থেকে করবেন না? সো ওই জায়গা থেকে আমাদের দেশের সরকার, বর্তমান সরকার ৭৬% মানে ৭৫.৫ মনে হয় যেই রেশিওটা দেখলাম, দিস ইজ আনবিলিভেবল। 4 মাসের মাথায়, 4 বছর না কিন্তু 4 মাসের মাথায় জনপ্রিয়তা এই লেভেলে। আর উনি যা করতেছে, দেশ নিয়ে যা ভাবতেছে, যেভাবে দেশ নিয়ে করতে যাচ্ছেন, যেভাবে দেশটাকে সাজাতে যাচ্ছেন, এইভাবে দেশটাকে, দেশের মানুষ নিয়ে কাজ করতে চাচ্ছেন, সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছেন, এটা যদি ধারাবাহিকতা থাকে তাহলে 100% তো ছাড়াবেই। এটা যে কি হতে যাচ্ছে জাস্ট আনবিলিভেবল। আমার মনে পড়ে যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাদির কথা। মনে আছে? টানা 18 বছর কিংবা 22 বছর ক্ষমতা থেকে মালয়েশিয়াটাকে বিশ্বের অন্যতম উন্নত দেশ বানিয়ে দিয়েছে, যেখানে হচ্ছে মাছের আড়ত ছিল, সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ দেশ অলরেডি হয়ে গেছে। সো আমার যেটা মনে হয়, আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হয়তোবা তাকে ফলো করছেন কিংবা হোয়াট এভার দ্যাট কিছু একটা। ভাই, উনি যা ফলো করতেছেন, যা মানতেছেন, যা বলার চেষ্টা করতেছেন, এটা তো ভাই দিস ইজ আনবিলিভেবল। আমি জাস্ট সত্যি কথা বলতে অনেক বেশি খুশি এই সরকারের প্রতি। উনি দেশ নিয়ে কাজ করতেছে, দেশের জনগণ নিয়ে কাজ করছে, জনগণ কি চাচ্ছে সেটার উপর উনি ডিপেন্ডেবল হচ্ছে। সো দিস ইজ, এটা নিয়ে আমাকে অনেকে জ্ঞান দিচ্ছেন, অলরেডি দেখতেছি আমাকে অনেকে জ্ঞান দেওয়া শুরু করছেন। ভাই, খেটে খান, চেটে না, এনে চাটাচাটির কি আছে রে ভাই? যদি চাটাচাটি করলাম অসুবিধা কি? দেশের সরকার যদি যারা দেশ নিয়ে কাজ করে, আমি সবারটাই চাটবো। দেশ নিয়ে যেই সরকারি কাজ করে আমি তারটাই চাটবো। সমস্যা আছে? আমরা দেশকে ভালোবাসি ভাই, দেশের নাগরিক, দেশের সিটিজেনশিপ। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।